গাড়োর ডাল আশ্বিনে রেঁধে কার্তিকে খাই। এই ডালটা আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম জানতে পারলাম। এটাও একটা নিয়ম। শরতের শেষে হেমন্তের আগমনে এই ডালটা রান্না করা হয়। জানি না আর কাদের কাদের আছে, তোমরাও যদি প্রথম এই ডালটা জেনে থাকো তাহলে আমাকে জানাবে। আর যারা জানো তারা তো আজকে প্রত্যেকেই রান্না করেছো। আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিল, এই প্রথম আমি রান্না করলাম। সমস্ত সবজি তোমরা দেখতে পেয়েছো, শাপলা, তারপরে শালু, কুমড়ো, তাছাড়া মূলো, সমস্ত সবজি দিয়ে এই ডালটা রান্না করা হয়। এই ডাল রান্না করার একটা ইতিহাস আছে। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছিল এক রাজা নাকি এক রাক্ষসীর প্রেমে পড়েছিল। সেই গল্প না হয় তোমাদেরকে পরে একদিনকে জানাবো, তবে তোমরা এই পাঁচালির গল্পটা জানো কি না আমাকে জানিও। আমার শাশুড়ি মা আজকে আমাকে এটা শোনালেন আর রান্না করলো, আর আমিও একটা হাতে হাতে একটুখানি সাহায্য করে দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে শাশুড়ি রান্না করেছে। আমি ঘরে আসার পর থেকে নতুন নতুন নিয়ম জানতে পারছি। মা, ঠাকুমা, শাশুড়ি এরা আছে বলে আমরা এই নিয়মকানুনগুলো এগিয়ে নিতে পারছি। এর পরবর্তী প্রজন্মে জানি না কারা কী করতে পারবে, আর আমরাই বা কতটা দিতে পারবো তাদেরকে, সেটা ভবিষ্যৎ বলবে। তবে এই প্রজন্মেও কিন্তু অনেক মানুষ আছে যারা এখনও আগেকার দিনের নিয়মকানুনগুলো মেনে চলে ঠিক মতন করে। তোমরা কে কে আজকে গাড়োর ডাল খেলে অবশ্যই জানাবে। আমি এই প্রথম খেলাম গাড়োর ডাল, খুব সুন্দর হয়েছে রান্নাটা। তাই সবাই বাটি ভরে ভরে নাকি খায়। আগেকার দিনে পাড়ার সবাই নাকি আসতো, এখন সবাই ব্যস্ত মানুষ, এখনকার দিনে কে কার বাড়ি যায় বলুন। সবাই আমরা আমাদের মতনই খেলাম। তো তোমরা আজকে দুপুরের মেনুতে কার কী ছিল তোমরা বলবে আর আমাকে জানিও। আর গাড়োর ডাল আশ্বিনে রেঁধে কার্তিকে খাই, এই ডালটা